কথা বুঝতে পারছেন না? এটাই তো বলতে যাচ্ছি। বন্ধু আমার যারা এখানে বসে আছেন, সবারে তুমি বাসরে ভালো, নইলে মনের কালি ঘুচবে না রে। সবারে তুমি বাসরে ভালো, নইলে মনের কালি ঘুচবে না রে। কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। সবারে তুমি বাসরে ভালো, নইলে মনের কালি ঘুচবে না রে। কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। হিন্দু ভাই আমার, তোমার শরীরটা কাটলেও লাল রক্ত বের হবে, আমারটা কাটলে মনে হয় পানি বের হবে নাকি? কথা বলে না। আমারটা কাটলেও লাল বের হবে। নিজেদের মধ্যে বিদ্বেষ কেন? আসোনা সুন্দর করে মিলেমিশে থাকার চেষ্টা করি। আমরা মুসলমানেরা ধাপে ধাপে কতদিন আর তোমাদের কাছে পরীক্ষা দেব? কি করলে পরে তোমরা বিশ্বাস করবে ভারতবর্ষকে আমরা মন প্রাণ থেকে ভালোবাসি? আপনাদেরকে আরেকটা ছোট্ট করে দেখাই। ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের এলাহাবাদ, নাম শুনেছেন? উত্তরপ্রদেশের এলাহাবাদে রাস্তা দিয়ে চলছে 4 চাকা গাড়ি নিয়ে একজন হিন্দু যুবক ভাই, যার নাম শুভম। শুভম দাস। নাম শুনে কি মনে হচ্ছে? মুসলমান নাকি? কথা বলে নাকি? হিন্দু। শুভম দাস। আমার বন্ধুরা, সামনে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দৌড়ে এসেছে, সেজন্য গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে পাশে গভীর খাদে পড়ে গেল। মানে বিল দেখেছেন তো? বিল তো একেবারে গভীর বিলে পড়ে গেছে। এমন সময় গাড়িটা যখন পড়েছে, দেখবেন 4 চাকা গাড়ি পড়লে চট করে পানিতে ডুবে না, ওটা ভাসে। তো পানিতে ভাসছে, কিন্তু শুভম সাঁতার জানে না। উপরে দাঁড়িয়ে আছে অসংখ্য হিন্দু মানুষ, তারা চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু মানুষটাকে বাঁচাবার জন্য কেউ নদীর মানে জলে কেউ ঝাঁপ দিচ্ছে না। ওই বিলে মাছ মারছিল একজন মুসলমান যুবক, যার নাম ফয়সাল। কি নাম বললাম? আচ্ছা, আজকের যুগে গল্প বলে কি পার হয়ে যাওয়ার সুযোগ আছে? আপনাদের যদি মনে হয় যে গল্প করছি, তাহলে মোবাইলে এখন সার্চ দিন, তাহলে পরে দেখতে পারবেন ঘটনাগুলো নিজেরাই। তো ফয়সালকে তখন দেখতে পাচ্ছি বন্ধু আমার, হাজার হাজার মানুষের মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট নৌকা তার গাড়ির কাছে নিয়ে আসলো। ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি অনেক কষ্ট করে তাকে গেটটা খুলে যখন উপরে উঠাতে যাবে, নৌকাটাও ডুবে গেল। তারপরেও ছেড়ে আসেনি, অনেক কষ্ট করে টেনে হিচড়ে শুভমকে ফয়সাল উপরে তুললো। আমার বন্ধুরা, তার গাড়ির কাগজপত্রগুলো ডুবে যাচ্ছে, সেটা দেখে আবার ঝাঁপ দিয়ে তার গাড়ির কাগজপত্রগুলো হিলে এসে সাঁতার দিয়ে এসে সেগুলোকেও সুন্দর করে তার হাতে তুলে দিয়েছে। আচ্ছা বলুন তো, যখন সে গাড়িটাতে ডুবছিল, যখন বের করছিল, ঠিক সেই সময় গেট থেকে যখন নৌকায় উঠবে, তখন জিজ্ঞেস করা দরকার ছিল, ভাই তোমার নাম কি গো? ও যদি বলতো আমার নাম শুভম দাস, তখন এই মুসলমান ফয়সালের বড় দরকার ছিল, তুই বেটা হিন্দু ডুবে মরগা। বুঝতে পারছেন না? এটা বলা দরকার ছিল নাকি? না। আমার ভাই ফয়সাল তখন মানবতার পরিচয় দিয়েছে। মানবতার পরিচয় দিয়েছে, কোন জাত পাত নয়, কোন ধর্ম নয়। একজন মানুষ ডুবে মরছে, তাকে তার আগে জীবন বাঁচাতে হবে, তারপরে তার ধর্মটা জানা যাবে। কিন্তু আগে মনুষ্যত্বের পরিচয় দিয়েছে আমার ভাই ফয়সাল। এজন্য বলতে যাচ্ছি আমার হিন্দু ভাই, আমরা তোমাদেরকে অনেক ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। কোনদিন তোমাদের সঙ্গে আমাদের ভেদাভেদ ছিল না, আজও নেই, বিশ্বাস করো ভালো করে। আছে কথা বলা আছে? নেই।